বর্তমানে আমরা সবাই একটি খারাপ অবস্থানে রয়েছি, কেননা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আমরা সবাই অতিষ্ঠ। কিন্তু আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর ইতিহাসে এর থেকেও অনেক বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়েছিল। প্রকৃতির বিধ্বংসী রূপ দেখেছিল পৃথিবীর কোটি কোটি মানুষ। কিন্তু কোথায়, কবে হয়েছিল সেই ঘূর্ণিঝড়, কতই বা তীব্রতা ছিল সেই ঘূর্ণিঝড়ের? আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সকল ঘূর্ণিঝড় সম্পর্কে জানতে চলেছেন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি নিজেই বলতে বাধ্য হবেন সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক ভালো রেখেছেন। তো চলুন শুরু করা যাক। নার্গিস। পৃথিবীর ইতিহাসের সবথেকে মারাত্মক ও ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় ছিল এই নার্গিস, যা মিয়ানমারের ইতিহাসে সবথেকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটিয়েছিল। 2 মে 2008 সালের শুক্রবারে এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করে। ঘূর্ণিঝড়টির গতি ছিল 164 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ঘূর্ণিঝড়ের কারণে মিয়ানমারের ঘনবসতিপূর্ণ এলাকা ইরাবদি দ্বীপে প্রায় 80 কিলোমিটারের ওপর দিয়ে একটি জলোচ্ছ্বাস তৈরি হয়। এবং আপনি শুনলে অবাক হবেন, এই জলোচ্ছ্বাসের কারণে ওই এলাকায় 1,38,373 জন মানুষের মৃত্যু ঘটে এবং প্রায় 55,000 মানুষ নিখোঁজ হয়ে যায়। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মৃত্যু মানুষের সংখ্যা এতটাই বেশি ছিল যে মিয়ানমারের সরকার মৃত্যু মানুষদের গণনা করা একদম বন্ধ করে দেয়। অবাক করার বিষয় হচ্ছে, এই ঘূর্ণিঝড়ের কারণে মিয়ানমারের ক্ষতি হয়েছিল প্রায় 1,93,000 কোটি টাকা। সাইক্লোন জিরোটুবি বাংলাদেশ। 1991 সালে বাংলাদেশে হওয়া ঘূর্ণিঝড়টি পৃথিবীর ইতিহাসের সবথেকে ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে অন্যতম। প্রায় 250 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাংলাদেশের চট্টগ্রামের স্থলভাগ দিয়ে এটি গিয়েছিল। আর এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রের ঢেউ উঠেছিল 20 ফুট, যা উপকূলীয় এলাকাকে প্লাবিত করে দিয়েছিল। আর এর ফলে প্রায় 1,38,761 জন মানুষের মৃত্যু ঘটেছিল এবং বাংলাদেশের ক্ষতি হয়েছিল 13,200 কোটি টাকা। তবে সেই সময় পৃথিবীর প্রত্যেকটি দেশ বাংলাদেশের জন্য এগিয়ে এসেছিল এবং তারা নিজ নিজ অর্থায়নে বাংলাদেশের মানুষের জন্য ত্রাণ প্রদান করেছিল। টাইফুন নিনা। পৃথিবীর ইতিহাসের সবথেকে ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে টাইফুন নিনা অন্যতম। এটিকে ফিলিপাইনে টাইফুন বেবেং নামে ডাকা হয়। 1975 সালের আগস্টে চীনের হেনান প্রদেশে এই ঘূর্ণিঝড়ের সূত্রপাত ঘটে। টাইফুন নিনার সর্বোচ্চ তীব্রতা ছিল 250 কিলোমিটার প্রতি ঘন্টা। অবাক করার বিষয় হচ্ছে, এই ঘূর্ণিঝড়টি প্রশান্ত মহাসাগরে তৈরি হয়েছিল। চীনে এই ঘূর্ণিঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েকটি বাঁধ নিমেষেই চুরমার হয়ে গিয়েছিল এবং মারা গিয়েছিল প্রায় 2,29,000 মানুষ, যার মধ্যে 29,000 মানুষ বন্যায় মারা গিয়েছিল এবং 1 লক্ষ মানুষ বন্যার পরে রোগে মারা গিয়েছিল। চট্টগ্রাম ঘূর্ণিঝড়। 24 অক্টোবর 1897 সালে ঝড় এবং জলোচ্ছ্বাস মিলে এই ঘূর্ণিঝড়টি তৈরি করেছিল। বিশেষ করে কুতুবদিয়া দ্বীপের কাছাকাছি এলাকায় এই ঘূর্ণিঝড়টি ব্যাপকভাবে আছড়ে পড়েছিল, যার ফলে নিহত হয়েছিল প্রায় 14,000 মানুষ এবং পরিবেশ দূষিত হয়ে কলেরা হয়ে প্রায় 18,000 মানুষ মারা যায়। বাংলাদেশের বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায়, সব মিলিয়ে প্রায় 1,75,000 মানুষ মারা গিয়েছিল। এই তালিকায় অন্যান্য ঘূর্ণিঝড় থেকে এই ঘূর্ণিঝড়টি ছিল সম্পূর্ণ আলাদা। গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন। 1876 সালের 1 নভেম্বর গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন ছিল পৃথিবীর ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এটি বঙ্গোপসাগরের উপসাগরের কাছাকাছি নিম্নচাপ হিসেবে তৈরি হয়, কিন্তু পরবর্তীতে সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এটি মেঘনা নদীর উপকূলে সবথেকে বেশি আঘাত করেছিল এবং ওই সময় বাতাসের তীব্রতা অনুমান করা হয়েছিল 220 কিলোমিটার প্রতি ঘন্টা। আপনি জানলে অবাক হবেন, মেঘনা নদীর জলোচ্ছ্বাস ছিল 13.6 মিটার উচ্চতায়। এর ফলে প্রায় 2 লক্ষ মানুষ মারা যায়। বাংলাদেশ সাইক্লোন। 1988 সালের 21 নভেম্বর এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছিল। ঘূর্ণিঝড়টির তীব্রতা ছিল প্রথমে 125 কিলোমিটার, কিন্তু পরবর্তীতে সেটা 200 কিলোমিটারে পৌঁছে যায়। 1988 সালে সংঘটিত এই ঘূর্ণিঝড়টির ফলে দেশে যে বন্যা সৃষ্টি হয়, যা বাংলাদেশের ইতিহাসে সবথেকে সর্বনাশা বন্যা হিসেবে পরিচিত। যাই হোক, এই ঘূর্ণিঝড়ের ফলে 6,240 জন মানুষের মৃত্যু ঘটে। এর মধ্যে বাংলাদেশের ছিল 5,708 জন এবং পশ্চিমবঙ্গের ছিল 538 জন। কোরিঙ্গা ঘূর্ণিঝড়। 1839 সালের 25 নভেম্বর এই ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের অন্ধ্রপ্রদেশের কোরিঙ্গা বন্দরকে পুরোপুরি গ্রাস করে নিয়েছিল। আর এর ফলে ওই বন্দরের প্রায় 2 লক্ষ মানুষের মৃত্যু হয় এবং নদীর ভয়াবহ স্রোতের কারণে প্রায় 20,000 সামুদ্রিক যানবাহন সমুদ্রের নিচে তলিয়ে যায়। বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড়ে হাজার হাজার ঘরবাড়ি নদীর স্রোতের পানির সাথে ভেসে গিয়েছে। অনেক ফসলের জমি বন্যায় প্লাবিত হয়েছে এবং মারা গিয়েছে বিভিন্ন গবাদি পশু। হাইফং টাইফুন ভিয়েতনাম। 1881 সালে এই ঘূর্ণিঝড়টি পৃথিবীর সবথেকে শক্তিশালী সাইক্লোন ছিল। এই ঘূর্ণিঝড়ের ফলে ভিয়েতনাম শহরের ব্যাপক ক্ষতি হয়েছিল। এই ঘূর্ণিঝড়ের ফলেও প্রায় 3 লক্ষ মানুষের মৃত্যু ঘটেছিল এবং বন্যার পরে অনাহার এবং অন্যান্য রোগের কারণে আরও অনেক মানুষ মারা গিয়েছিল। হুগলি নদীর ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়কে গ্রেট বেঙ্গল সাইক্লোন নামেও ডাকা হয়। আপনি হয়তো বিশ্বাস করবেন না, এটি ছিল ভারতের ইতিহাসের সবথেকে ভয়াবহ ঘূর্ণিঝড়। 1737 সালের 11 নভেম্বর এটি কলকাতার উপকূলে আঘাত হানে। ঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় 270 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারত।
বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটেছিল ঝড়ের তীব্রতা এবং সামুদ্রিক ঢেউয়ের কারণে। গ্রেট ভোলা সাইক্লোন 12ই নভেম্বর 1970 সালে এই ঘূর্ণিঝড়টি তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশকে পুরোপুরি বিধ্বস্ত করে দেয়। এই ঘূর্ণিঝড়ে যেমন সাগরের জলোচ্ছ্বাস আর তেমনই ছিল তীব্র বাতাস। আবহাওয়াবিদরা এই ঘূর্ণিঝড় সম্পর্কে জানলেও বাংলাদেশের কিছু কিছু জায়গায় এই বার্তাটি পাঠানো সম্ভব হয়নি, যার ফলে অনেক মানুষ এই সাইক্লোন সম্পর্কে সচেতন ছিল না। সবথেকে দুঃখের বিষয় হচ্ছে এই ঘূর্ণিঝড়ে প্রায় 5 লক্ষ মানুষের মৃত্যু হয়। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর ইতিহাসের সবথেকে ভয়ানক কিছু ঘূর্ণিঝড়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।